কমছে না চালের দাম। মিনিকেট ও নাজিরশাল চাল কেজি প্রতি 4 থেকে 5 টাকা বাড়তি। চালের দাম নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। বিক্রেতারা বলছেন ধান ব্যবসায়ী ও আড়তদারদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। চালের বাজারে সমস্যা স্বীকার করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বললেন, যারা সাময়িক মজুতদারি করে দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আজ থেকে শুরু হয়েছে ভর্তুকি মূল্যে টিসিবির চাল, চিনি ও ভোজ্য তেল বিক্রি। আতিকা রহমানের রিপোর্ট। গত এক মাস ধরে থেমে থেমে বাড়ছে চালের দাম। বাজারে চাল সরবরাহে ঘাটতি না থাকলেও বাড়তি দামের কারণে ক্রেতা কমে গেছে। বেড়েছে মোটা চাল সহ সব ধরনের চালের দাম। কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে 4 থেকে 5 টাকা। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বলছেন বাধ্য হচ্ছেন পরিমাণে কম কিনতে। চালের দাম তো অনেক বেশি, আমাদের তো সমস্যা হয়। এত দাম থাকলে তো গরিব মানুষের খাইতে চলতে কষ্ট হয়। খুচরা বাজারে আমরা কিনছি, চাউল কিনছি 3500 টাকা, এক বস্তা যখন 500 বাড়তি, কিভাবে কিনবে? বিক্রেতারা বলছেন আরও তো পাইকারি বাজারে দাম বৃদ্ধি, তাই বাধ্য হয়ে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করছেন। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দাম কমবে না। 2 সপ্তাহ আগে কত বস্তা 75 টাকা দিয়ে বর্তমানে আমরা কিনে আনছি 78 থেকে 80 টাকা। এভাবে সব প্রকার চালের দাম বেশি বেশি করে বাড়ছে। সবচেয়ে দাম বাড়ছে সিন্ডিকেট করছে কোম্পানিরা। ধান ব্যবসায়ী যে ওদের সিন্ডিকেট হতে পারে। ধান যারা মজুত করে রাখছে, দেখা যায় অনেক জায়গায় ধান মজুত করছে। এদিকে বরিশালে চালের বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বরিশাল পাইকারি চালের বাজার ফরিয়াপট্টিতে আড়ত মালিকদের অতিরিক্ত চাল মজুত করা, চালান রসিদের বিষয়ে সতর্ক করা হয়। তারা যে দামে বিক্রি করছে সেই তালিকার সাথে ভাউচারের মিল নেই। আজকে তাদেরকে আমরা সতর্ক করেছি এবং আগামীকালকে তাদেরকে নিয়ে আমরা সভা করব। তেজগাঁওয়ে বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ড ব্যবহার করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বললেন, চালের মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালের বাজারে একটা সমস্যা তৈরি হয়েছে। নাজিরশাইল এবং মিনিকেট এই দুটো চালের দাম বেশ বৃদ্ধি পেয়েছে। এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে। উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের মেয়াদে টিসিবি পণ্য বিক্রয়ে অনেক অনিয়ম হয়েছে। এখন যাচাই বাছাই করে স্মার্ট কার্ড দেয়া ও পণ্য ক্রয়ে আরও স্বচ্ছতা আনা হবে। যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে, এটার প্রথম ব্যবস্থাটা হচ্ছে সমস্যাটাকে স্বীকার করে নেওয়া, নিয়ে এটাকে সংশোধনের যে ব্যবস্থামূলক উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান উদ্যোগ হচ্ছে যে এটাকে ডিজিটাইজ করা। তিনি বলেন, ডলার সংকট নেই, তাই পণ্য আমদানিতে সমস্যা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি সমন্বিতভাবে কাজ করছে। রমজানে পণ্য সরবরাহ ও দামে সমস্যা হবে না। আতিকা রহমান, RTV, ঢাকা।